যারা জনগণকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুত করবে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন তাদের ঠিকানা কোথায়? ইসলাম এটাকে সরাসরি হারাম করে দিয়েছে। ইসলাম মওজুদদারি সম্পর্কে বক্তব্য দিয়েছেন, ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য দিয়েছেন। আমার রাসূল সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ব্যবসায়ীদের ফজিলত যেমন বলছেন, সতর্ক করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। সফল আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আবার তিনি কিন্তু সতর্ক করে বলে দিয়েছেন, ইন্নাত তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার। একদল ব্যবসায়ী কঠিন কিয়ামতের ময়দানে পাপীদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে। জিজ্ঞেস করা হবে এরা কারা? বলবে এদের কোমরের মধ্যে আগুনের শিকল লাগিয়ে লিগে জাহান্নামের দিকে টেনে টেনে নিচ্ছে। বলে এরা কারা? বলে এরা হলো মিথ্যা কসমকারী মওজুদদারি ব্যবসায়ীর দল। আপনারা যদি কোমরে জাহান্নামের আগুনের শিকল টেনে বেঁধে জাহান্নামে যেতে চান তাহলে মওজুদদারি করেন, কোনো আপত্তি নাই। মওজুদদারি জাহান্নামে। বলেন মওজুদদারি, আরো জোরে মওজুদদারি, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিকারী। সাবধান, এদেরকে সতর্ক করে দিবেন। করবো না ইনশাআল্লাহ? কি আমরা করবো না? আমার রাসূল আর কি হাদিসে বলেছেন, সুনানে ইবনে মাজাহ 2153 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। পণ্য আমদানিকারী, যেই কৃষক পণ্য আমদানি করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে পুড়ে ছাই হয়ে পিঠটাকে কালো বানিয়ে কষ্ট করে 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 বেগুন উৎপাদন করে, পেঁয়াজ রসুন আদা উৎপাদন করে, যেই কৃষক কষ্ট করে ফুলকপি বাঁধাকপি উৎপাদন করে, সেই কৃষক সম্পদের মূল যে কষ্ট করে তার অর্থটি পায় না। হাত বদল হতে 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 প্রান্তিক কৃষকটি পায় 2 টাকা কেজি, আর ঢাকায় আমাদের কিনতে হয় 250 টাকা কেজি। কথা বলেন, কথা বলেন। অথচ আমার রাসূল বলেছেন স্পষ্ট করে, আল জালিবু মারজুকুন, পণ্য আমদানিকারী রিজিক প্রাপ্ত। যিনি পণ্য আমদানি করেন তিনি রিজিক প্রাপ্ত। আর মওজুদদার অভিশপ্ত। যারা মওজুদ করে তাদেরকে রাসূল বলেছেন অভিশপ্ত। আমরা কি মওজুদ করব? বলেন না আমরা মওজুদ করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, 31 লক্ষ বর্গমাইলের শাসক আমদ। সুবহানাল্লাহ বলেন। তিনি যে পথে চলতেন শয়তান বলতো, সরি এই পথে চলা যায় না রে, এই পথে ওমর চলেন, ওমর চলেন এই পথে। আমার রাসূল বলেন, ওমর আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম ওমর, ওমর তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে দিয়েছেন, লা হুকরাতা ফি সুকিনা, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। মুয়াত্তা ইমাম মালিকের 2398 নম্বর হাদিস, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। ফারুক আজমের যুগে মনিটরিং সেল ছিল, বাজার মনিটরিং করা হতো। কাউকে যদি পাওয়া যেত যে তিনি মওজুদদারি করছেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো।